গুড মর্নিং সবাইকে, মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর সকালবেলা মানে ভোর 5টার সময় আমি রেডি হয়ে আমরা সব পরিবারে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। মায়ের পুজো দিতে যাবো, তাই জন্য রেডি হয়ে চলে এসেছি। এখন প্রসাদ নেব, নিয়ে পুজোর উদ্দেশ্যে মানে মন্দিরে ঢুকবো। তো চলো আমাদের সাথে তোমরাও চলো, নিজের মনস্কামনা মার কাছে চেয়ে নিও। তো যাওয়া যাক একসাথে মন্দিরের দিকে। পুজোর প্রসাদ যা যা লাগে পুজোর জন্য সেগুলো আমরা নিতে চলে এসেছি দোকানে। তো ওগুলোই গোছানো হচ্ছে, তারপরে মন্দিরে আমরা যাব পুজো দেওয়ার জন্য। এই যে পেছনে কিন্তু মাসি দাঁড়িয়ে আছে, সকালবেলা ঘুম থেকে কিন্তু আমরা চলে এসেছি রেডি হয়ে একদম। কালকে যেই ফলগুলো আমরা কিনলাম ঠাকুরের পুজোর জন্য, সেগুলোই এখন আমরা ওগুলো গুছাচ্ছি ঝুড়িতে। আর আমি শাড়ি নিয়ে এসেছিলাম একটা মার জন্য, তো ওটাও দিলাম। আর মার শাড়িটা তো মা কালকেই পাঠিয়ে দিয়েছে, যেহেতু মাকে আজকে পরানো হবে ওই শাড়িটা। আর এইগুলো করে নিয়ে তারপরে মন্দিরে ঢুকবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। মায়ের জন্য প্রসাদ নিয়ে নিয়েছি, মাকে যেগুলো চড়ানো হবে। তো এখন আমরা মন্দিরে ঢুকছি। মা এখন কিন্তু ভোরবেলা, যেহেতু মন্দির কিন্তু ফাঁকা আছে এবার, ওই জন্যই আমরা ভোরবেলা এসেছি। আমাদের ব্রাহ্মণ বলেছে ভোরবেলা আসতে, যাতে মন্দির ফাঁকা থাকবে, শান্তি করে মায়ের পুজোটা দিতে পারি। তাই জন্য আমরা কিন্তু সকালবেলা চলে এসেছি। আর এখন শীতকাল, আর এত ভোরবেলা অত ভিড় হয় না বেসিক্যালি। আর আগের বার যখন আমরা এসেছিলাম তখন অনেক বেলায় এসেছিলাম, আর খুব লাইনে পড়তে হয়েছিল, মানে প্রায় 2 ঘন্টা আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছিল। তাই জন্য এবার আমরা তাতেই চলে এলাম। চলো ভেতরে যাই, গিয়ে কথা বল। মায়ের পুজো দিয়ে চলে এসেছি, সেটা তো আমার লুক দেখলেই বুঝতেই পারছো। ভেতরে ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো মানে, কিন্তু মায়ের ওখানে ক্যামেরা করা অ্যালাউ নেই, ভিডিও কোনো রকম ফটো কিছুই তোলা অ্যালাউ নেই, তাই জন্য দেখাতে পারিনি। আমরা শান্তি করে পুজো দিয়েছি, কারণ এই সকালবেলাটা মানে এখন হচ্ছে 5:30 বাজে, একদমই ফাঁকা ছিল, এখনও মায়ের গেট খোলেনি। তো আমরা খুবই শান্তি করে মায়ের কাছে পুজো দিতে পেরেছি এইবার। আগেরবার এসেছিলাম অনেকক্ষণ লাইন দিতে হয়েছিল, তারপরে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে পুজো দিতে হয়েছিল। বাট এইবার মন পুরো ভরে গেছে, মায়ের সামনে দাঁড়িয়ে মাকে ধরে পুজো দিয়েছি, মায়ের চরণ ধরে প্রণাম করেছি, মানে সত্যিই মনটা ভরে গেছে। কি গো, তোমার মন ভরে গেছে তো পুজো দিয়ে? হ্যাঁ, মানে একদম মায়ের কাছে গিয়ে একদম পুজোটা দেওয়া গেছে। হ্যাঁ, ফাঁকায় ফাঁকায়। এখন যেহেতু গেট খুলিনি, তো ভিড়টা অতটা মানে ভিড় নেই বলতে গেলে। ভিড় নেই, ওই ভেতরে যাতে যে ব্রাহ্মণরা পুজো দিচ্ছে তাদেরই মানে লোকজন, চেনাশোনা লোকজনরাই ভেতরে গিয়ে পুজো দিচ্ছে এখন। ওই হ্যাঁ, ওই জন্য আমাদের ব্রাহ্মণ বলেছিল যে সকাল সকাল আসতে, এলে তাহলে সকাল সকাল পুজোটা দিতে পারবো শান্তি করে। যাই হোক, চলে এসেছি রুমে, হোটেলে একটু চা খেলাম, খেয়ে আমরা হোটেলে চলে এলাম। এসে এখন একটু বসবো, এখন তো কিছু করার নেই। এরপরে আবার মন্দিরে যেতে হবে 9টার দিকে। 9টার দিকে বলো তো, 9টার দিকে আবার একটু মন্দিরে যেতে হবে, তখন তোমাদেরকে দেখাবো। কারণ তখন মন্দিরের বাইরেই কাজ, মানে ভেতরে মায়ের ওখানে কোনো কাজ নেই, তখন তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আবার পরে আসছি। আর এখন তো কিছু না, একটু রেস্ট নিই, অনেক সকালে উঠে পড়েছি তো তাই জন্য। বেলা হয়ে গেছে, তাই আমরা এখন বেরিয়েছি, মানে বাইরে একটু বেরোলাম ঘুরু করতে। মন্দিরে যাব একটু পরে। রাজীব একটুখানি সামনে গেল, আর আমি আর মাসি হেঁটে হেঁটে যাচ্ছি ওইদিকে, মন্দিরের দিকে যাচ্ছি। এখন ভালো ভিড় হচ্ছে। সকালবেলা তো আমরা তখন অন্ধকারের মধ্যে গিয়ে পুজো দিয়ে শুয়ে পড়েছি, শুয়েছিলাম কি করব। তারপরে একটু চা খেলাম, খেয়ে তারপরে আবার এখন একটু বেরোলাম। এখন ভালো ভিড় আছে, এখন লোকজন আসছে সব পুজো দিতে, এখন ভিড় হয়েছে। চলো সকালবেলা এখন কি কি করব তোমাদেরকে দেখাবো। আর আজকেই তো আমরা ফিরে যাব, কিন্তু এখনো অনেক দেরি আছে, কারণ আমাদের বিকেলে হচ্ছে ট্রেন। তো এখন অনেকটা সময় আছে আমাদের কাছে, এখন একটুখানি ঘুরবো, মন্দিরে ঘুরবো, একটু শ্মশানে যাব। কালকে যেতে পারিনি, কালকে কারণ সন্ধ্যা হয়ে গেছিলো, আর যাইনি সন্ধ্যাবেলা। রাজীব তো তোমাদেরকে দেখিয়েছে, তোমরা দেখেছো, কিন্তু আমি যাইনি। তো আমি যাব একটু পরে, গিয়ে তোমাদেরকে আবার দেখাবো দিনের বেলা শ্মশানটা। তো চলো দেখি সামনের দিকে যাই। রাজীব ওরা কোথায় গেল, তারপরে রাজীবকে খুঁজে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। রাজীবকে খুঁজতে খুঁজতে এইদিকে চলে এসেছি, মানে এইদিকে হচ্ছে একটা খাল মতো রয়েছে, নদ মনে হয়, নামটা আমি ঠিক জানি না, জেনে বলে দেবো তোমাদেরকে। এই সাইডটা এসছে মানে মন্দিরের পেছন দিকে, মানে শ্মশান আছে উল্টো দিকে, ঠিক ওই শ্মশানের পাশ দিয়ে একটা জল ট্যাঙ্কি আছে, ওর পাশ দিয়ে এসেছি আমরা এখানে ঘুরতে। ওরা ওইখানে রয়েছে, ওদেরকে দেখেও ফেলেছি। আমরাও ভাবলাম সকাল সকাল একটু ঘোরা যাক, বেশ ভালো লাগছে, ফাঁকা
কিন্তু এই সাইডে একটু ঠান্ডা আছে, ভালো লাগছে এই সাইডটা বেশ ঘুরতে। আর মা আসেনি, মা বললো আমি পরে আসবো, তোরা যা, এখন আমি যাব না, একটু পরে যাব। মা ওই জন্য বসে রয়েছে। মানে খাল টাইপের, এটা খালি হবে, এবং জল খুব একটা নেই, অল্পই আছে জল। আমাকে দেখাচ্ছি। আমরা হচ্ছে এখান দিয়ে এসছি, এইখানে গলিটা রয়েছে, গলি দিয়ে পাশ দিয়ে এখান দিয়ে এলাম। আর ওই যে রাজীব ওরা দাঁড়িয়ে আছে ওখানে কথা বলছে। তো আমি এখানে একটুখানি দাঁড়াই, দিয়ে তারপর ওরা যখন যাবে তখন আবার মন্দিরের দিকে যাব। মন্দিরে গেলে তখন তোমাদেরকে মন্দিরটা দেখাবো, কারণ কালকে রাত্রিবেলাও দেখাতে পারিনি ঠিক মতো, ভোরবেলাও অত অন্ধকারের মধ্যে তোমরা তো দেখতে পারোনি। তো মন্দিরে যখন যাবো তখন তোমাদেরকে মন্দির দর্শন করাবো। চল, মাকে ডাকতে গেলাম, মা বললো আমি এখন আসবো না, তাই জন্য আমরা মানে দেরি করে ফেললাম। পুজোর যে কাজগুলো বাকি ছিল সেগুলো হয়ে গেছে, কারণ রাজীবরা আগেই চলে এসে কাজটা করে ফেলেছে, কারণ ব্রাহ্মণ টাকা দিচ্ছিল অনেকক্ষণ ধরে। তা আমরা এমনি এলাম, এসে ঘুরছি, ভাবলাম একটু মন্দির থেকে ঘুরে আসি, কারণ তখন তো অন্ধকারের মধ্যে এসেছিলাম। আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, ভালোই লাইন পড়েছে মন্দিরে। আর রাজীব গেছে ওই নিচের দিকে একটুখানি ওই প্রসাদটা কালেক্ট করতে ঠাকুরের, তো তাই জন্য। আর আমি আর মাসি এসছি, মা বললো আমি আসবো না, আমার ভালো লাগছে না। মা ব্যাগ প্যাক করছে, কারণ তো আবার বেরোতে হবে, ব্যাগ প্যাক গুছাচ্ছে। তাও তোমাদেরকে দেখাই মন্দিরটা। এখানে লোকে লাইন দিয়েছে পুজো দেওয়ার জন্য। ওই যে সামনে হচ্ছে মায়ের মন্দির, আর এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। এই সামনেটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, আর ওইটা হচ্ছে মায়ের মন্দির। এখন মন্দির থেকে বেরোলাম, রাজীবের সাথে দেখা হলো, ওকে তোমাদের দেখাতে পারিনি সকাল থেকে, না সকালবেলা দেখেছি, তারপরে এখন আর দেখানো, ওকে পাত্তা পাওয়া যাচ্ছে না, মানে ফুরুত ফুরুত করে পাখির মতো উড়ে উড়ে যাচ্ছে কোথায় কোথায়। এই এখনই এখানে, আবার এক্ষুনি অন্য জায়গায় চলে যাচ্ছে। এখন ফোন কোথায় চলে গেল খুঁজে পাচ্ছে না, আমি আর মাসি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাদের পেছন থেকে কোথায় চলে গেছে। তারপরে এখন ফোন করে বললো যে আমি হোটেলের দিকে যাচ্ছি প্রসাদটা রাখতে, তারপর আসছি রেখে। তাই আমি আর মাসি ভাবলাম যে একটু শ্মশান দিয়ে ঘুরে আসি, শ্মশানের ওখান থেকে ঘুরে আসি সকালবেলা, কারণ কালকে তো রাত্রিবেলা তোমাদেরকে বললাম শ্মশানে যাইনি কালকে, আর তাই এখনই যাই। চলো আমাদের সাথে তোমরাও চলো, শ্মশান থেকে ঘুরে আসো। দাঁড়াও, এখানটা একটু ভিড় আছে, শ্মশানে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এটা হচ্ছে শ্মশানের ভেতরটা, মানে এখনো এই যে এখানে হচ্ছে মন্দির, শ্মশান মায়ের মন্দির। আর এখানেও আগে বলি দেওয়া হতো, বাট এখন আর দেওয়া হয় না, এখন শুধু ওই মায়ের ওখানেই দেওয়া হয়, মায়ের মন্দিরে। তো ভেতরে যাব, কিন্তু চটি খুলতে হবে, চপ্পল পরে ভেতরে যাওয়া যাবে না, কারণ মন্দির আছে যেহেতু ঠাকুরের, তাই জন্য চটিটা খুলে রাখবো। তাই জন্যই আমরা ভাবছি কোথায় রাখবো, ওই জন্য দাঁড়িয়ে রয়েছে। ভেতরে আর যাচ্ছি না, যাবো দেখি কোথাও চটি রাখা যায়, নাহলে একটু পেছন দিয়ে ঘুরে যেতে হবে, তাহলে যাওয়া যাবে। আর এই মন্দিরটার পরে হচ্ছে, মানে মন্দিরের পরে হচ্ছে ওই সাইডটাতে শ্মশান। তোমাদেরকে দেখাচ্ছি, চটিটা রাখার ব্যবস্থা করে নিই, তারপর ভেতরে যাচ্ছিলাম শ্মশানে। তোমাদেরকে বললাম যে চটি রাখার ব্যবস্থা করবো, করে ভেতরে যাব, কিন্তু তারপরে একটু প্ল্যান চেঞ্জ হলো। এই যে রাজীব খনন করতে করতে এলো, এসে বললো আগে খাওয়া দাওয়া করতে হবে, কারণ অনেক বেলা হয়ে গেছে, সেই ভোরবেলা 5টায় উঠেছি, তো তাই এখন হোটেলের দিকে যাচ্ছি, গিয়ে এখন সকালবেলার ব্রেকফাস্ট আগে সারবো, দিয়ে তারপরে আরামে আসবো, এসে তখন ঘুরবো ভেতরটা, শ্মশানের ভেতরটা, তাই তো? শ্মশানের ভেতরটা তখন শান্তি করে একটু ঘোরা যাবে। হ্যাঁ, ও তো রাতের বেলা দেখেছে, আমি তো দেখিনি, তোমরাও দেখেছো রাতের বেলা, আমি দেখিনি। তো আমি দেখবো, ওই জন্য আমি আসবো, কিন্তু এখন আগে খেয়ে দিয়ে নি, তারপরে আসছি। তাহলে ধর হোটেলে যাই, গিয়ে কি খাবার দেখি খাই, তখন তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা ঘুরতে বেরিয়েছি, খাবার না খেয়ে না গো, আমরা খাবার খেয়েছি। ব্যাপারটা হচ্ছে, আমি ভেবেছিলাম সকালবেলা ধোসা খাবো, ভুলভাল ওই ধোসা ভুলভাল ওই পরোটা খাবো না, বা ওই তেলের ময়দা জিনিস খাবো না, কিন্তু আমার কপালটাই খারাপ, ফুটি কিসমত,
কারণ এখন সকালবেলা হোটেলে বললো এখন ধোসা করবে না, কারণ ধোসা যে করে সে তিনি আসেনি নাকি এরকমই কিছু বলেছে। ও জিজ্ঞেস করেছিল, ওকে বলেছে সেই লোক আসেনি, তাই এখন ধোসা তো হবে না। তাই অগত্যা মধুসূদন পরোটাই খেতে হলো। হ্যাঁ, আলুর পরোটা, মানে পরোটা খেলাম, তাই আলুর পরোটাটাই খেলাম। আমরা একটা করেই খেয়েছি, কারণ আলুর পরোটা একটা খেলে পেট ভরে যায়, আর আমরা তো আবার ফিরতেও হবে না, তো দুপুরবেলা লাঞ্চটাও তাড়াতাড়ি করতে হবে, ওই জন্য বেশি খাইনি হাবি যাবি। এখন আবার আমরা একটু বেরোলাম, আমি বললাম, রাজীব বললো যে চলো নিচ থেকে একটু ঘুরে আসি সকালবেলা, কারণ রাত্রির বেলা ঘুরেছি, সকালবেলা তো সেভাবে ঘুরিনি, তাই একটু বেরোলাম ঘুরতে দুজনে মিলে, মিয়া বিবি মিলে। দেখি সামনে বাজারের দিকে যাচ্ছ, কি করতে যাচ্ছ বলো? দাঁড়া, ওর একটা কল চলে এসেছে, বলে নিক কথা। মন্দিরের ভেতরে, মানে সরি শ্মশানের ভেতরে চলে এলাম, আর রাজীব তো ফোনে কথা বলে ব্যস্ত হয়ে গেল। মা ফোন করেছিল ওই ওপরে যাওয়ার জন্য, মানে হোটেলে আসার জন্য একটু বলছিল, তা আর যেতে হয়নি। আমরাই চলে এসেছি ভেতরে। মার কথা বলছি, মাও চলে এসেছে। মা এসে মার মাসির পেছনে বসে রয়েছে শ্মশানের ভেতরে। আমরা দেখিনি, আমরা পেছন দিয়ে এসেছি, সামনে দিয়ে আসিনি, পেছন সাইড দিয়ে এসেছি। তো রাজীব ওই গেল ওই মন্দিরের ওখানে প্রণাম করতে। তোমাদেরকে দেখাচ্ছি দিনের বেলা শ্মশান মায়ের মন্দিরটাও দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই, তোমরা দেখো। আর এখান দূর থেকেই ভিডিও থেকেই প্রণাম করে নাও, ঠাকুরের কাছে কিছু চার হলে চেয়ে নাও, আর তারপরে এসে মার কাছে এসে মাথা টুকে যাও। দাঁড়াও দেখো, এই যে শ্মশান মায়ের মন্দির। এই যে মা আর মাসি এখানে বসে রয়েছে একা একা এসে, আমরা জানতামই না, আমরা পেছন দিয়ে এসেছি। হাই, 20 টাকা খুচরো হবে? 10 টাকা 20 টাকা আরে 500 টাকা সারা রাজ্য খুঁজে পেয়েছেন, ভাঙাতে পারিনি। উনি চা খাওয়ার জন্য বলে যাচ্ছে 2 টাকা চাইছে, থাক দিয়ে দাও। এখানে সব ফটোগ্রাফির জন্য সব বাঘ নিয়ে বসে আছে, ফটো তুলবে। লোকে শ্মশানে আসতে ভয় পায়, কিন্তু শ্মশান কিন্তু সব থেকে পবিত্র স্থান। শ্মশানের মতো পবিত্র কিচ্ছু হয় না, এটা সত্যি কথা। তাই জন্য মানে শ্মশানে এসে আলাদা একটা শান্তি পাওয়া যায়। আমাদের বাড়ির পাশেও শ্মশান আছে, তোমরা জানো, তো আমরাও মাঝে মাঝে যাই ওখানে পুজো দিতে, শ্মশানের ওখানে। তো শ্মশানে যাই ইয়ে করতে। ওই রাজীব ওই সাধুর সাথে কথা বলছিল, ওরা চা খাওয়ার জন্য চাইছিল, তো তাই জন্য। যাই হোক, আমি যেটা বলছিলাম, শ্মশান কিন্তু সব থেকে পবিত্র জায়গা। শ্মশানে এসে আলাদাই মনে শান্তি পাওয়া যায়। হ্যাঁ, সবাই অনেকে হয়তো ভয় পায় বা অনেকের হয়তো ভালো লাগে না, কিন্তু আমার খুব ভালো লাগে। শ্মশানের মতো শান্তি আমি কোথাও গিয়ে পাই না। এত কোলাহলের মধ্যেও একটা আলাদাই শান্তি কাজ করে। কিন্তু শ্মশানে এসে বলে একটু চুলটা বেঁধে নিয়েছি, মানে বলে সবাই শ্মশানে এলে চুল বেঁধে আসো। যাই হোক, সবার কথা শুনতে হয়, বড়দের কথা। আর এখানে সবাই সব পুজো, আজকে তো অনেক ভিড় কম আছে। এর আগের বার যখন আমরা এসেছিলাম তখন মারাত্মক ভিড় ছিল, এত ভিড় ছিল মানে বলার মতো না। সেই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে হয়েছে, তারপরে এখানে গিজগিজ করছিল লোক। কিন্তু এবার অনেক ভিড় হয়েছে, ওর দোকানদাররাও বলছিল সব যে এবার অনেক কম ভিড় হয়েছে, মানে এখন আজকে খুব কমই ভিড় হয়েছে, এখন হয়তো অফ সিজন না, তাই জন্যই হবে হয়তো। তাও মোটামুটি লোক আছে। মন্দির তো তোমাদের দেখালাম, শ্মশানটাও ঘুরে দেখালাম। মায়ের ভেতরটা দেখাতে পারিনি, কারণ ভেতরে ভিডিও করা, মায়ের ফটো তোলা বারণ, তাই জন্য। ঠিক আছে, তোমরা তো অনেকেই হয়তো এসেছো, আর যারা আসছোনি তারা চলে এসো, এসে মায়ের দর্শন করে যাও সামনে থেকে মন ভরে। আর আমরা যতটা পারলাম তো দেখালামই। তো চলো দেখাবো আরও কিছু, ততক্ষণে একটুখানি আমি ঘুরি, একটুখানি কথা বলি, বাড়ির সবাই রয়েছে, কথা বলি নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো সাথে থাকো। এখন অন্য ড্রেস পরে কিন্তু রেডি হয়ে গেছি, কারণ তখন এলাম তোমাদেরকে বললাম যে আমি যাব উপরে। বসেছিলাম অনেকক্ষণ ধরে শ্মশানে, মাসি মা আমরা 3জন মিলে গল্প করছিলাম, অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। দিয়ে তারপরে উপরে এলাম,
মানে হোটেলে এলাম, হোটেলে এসে অনেকক্ষণ বসেছিলাম, ঘুম পেয়ে গেছিলো কারণ সেই ভোরবেলা উঠেছি তো ঘুম পাচ্ছিলো, তারপর একটু শুয়েছিলাম, তারপরে আমি আর মাসি একটু লুডো খেললাম, যাই হোক এই সময় কাটলো। দিয়ে তারপরে এখন বাজে হচ্ছে 2টো, আমাদের ট্রেন হচ্ছে ফেরার ট্রেন 4:55 বা 45 এরকম সময়। তো ওই জন্য একবার ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি, লাঞ্চও হয়ে গেছে দুপুরবেলা, মনটা ভরে মাকে পুজো দিয়ে এখন বাড়ি যাচ্ছি, আবার নিজের ডেলি লাইফে ফিরে যেতে হবে। যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। তার আগে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে বা আমাকে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে রাখো যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর সবার প্রথমে দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য টাটা।